আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই ভিডিওতে আমি তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ ভগ্নাংশের খেলা অধ্যায়টির একক কাজ 61 পৃষ্ঠার যে একক কাজ আছে সেই একক কাজটি করব। চলো আমরা দেখি একক কাজে 61 পৃষ্ঠার যে একক কাজ আছে সেখানে কি বলা হয়েছে। দেখো এখানে 1 নম্বর যে একক কাজ আছে 61 পৃষ্ঠা, সেখানে বলা হয়েছে যে নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। ঠিক আছে, অর্থাৎ এখানে যে ঘরগুলো আছে দেখো প্রত্যেকটা আয়ত, এখানে প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু আয়ত এবং আয়তের ভিতরে কয়েকটি ঘর আছে। তো কয়েকটি ঘরের ভিতরে কয়েকটি ঘর আছে কিন্তু রং করা এবং কয়েকটি ঘর আছে রং ছাড়া। ঠিক আছে, তো আমাদের কাজটা কি? আমাদের কাজটা হচ্ছে যে রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। তো এই জন্য আমরা কী করবো, 1 নম্বরটা চলো 1-এর ক। দেখো 1-এর ক এখানে যে আয়তটা আছে এটার মধ্যে কয়টা ঘর আছে? 1 2, দেখো 1, তারপরে এটা যদি 2 ধরি এটা হচ্ছে 3, এরপর হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরপর হচ্ছে 6টা ঘর আছে। 6টা ঘরের মধ্যে 2টা ঘর ফাঁকা আছে, অর্থাৎ 4টা ঘর রং করা। 4টা ঘর রং করা, টোটাল ঘর কয়টা? 6টা। তাহলে আমরা কি করব, এই ভগ্নাংশের হরের মধ্যে আমরা লিখব 6। টোটাল যে ঘরের সংখ্যা থাকবে সেটা আমরা ভগ্নাংশের হরের মধ্যে লিখব। আর রং করা ঘরের অংশ অর্থাৎ যে কয়টা ঘর রং করা থাকবে সেই সংখ্যাটা আমরা উপরে ভগ্নাংশের লবের মধ্যে লিখব। ঠিক আছে, যেহেতু এখানে 4টা ঘর রং করা তাহলে লবের মধ্যে আমরা 4 লিখব। এরপরে খ নম্বর অঙ্কটা দেখো, এখানে টোটাল ঘর আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ আমরা এই ভগ্নাংশের হরের মধ্যে 12 লিখব। টোটাল যে কয়টা ঘর আছে সেই সংখ্যাটা আমরা হরের মধ্যে লিখব। আর রং করা ঘরগুলোর সংখ্যা আমরা লব বা ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এখানে রং করা ঘর এখানে কয়টা আছে দেখো, 3টা ঘর ফাঁকা। 12টা থেকে যদি আমরা 3টা বিয়োগ করি তার মানে 9টা ঘরে রং করা আছে। ঠিক আছে, তাহলে রং করা আছে 9 ঘর, আর রং করা ঘরের সংখ্যাটা আমরা উপরে লবের ঘরে লিখব। ঠিক আছে, এরপর চলো আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্কে দেখো টোটাল ঘর আছে কয়টা আমরা হিসাব করে ফেলি। তাহলে এখানে দেখো লম্বালম্বিভাবে ঘর আছে 1 2 3 4 5, তাহলে আমরা লম্বালম্বিভাবে ঘর আছে 5 লিখলাম। এর সাথে আমরা গুণ করব আড়াআড়িভাবে আমাদের কয়টা ঘর আছে। আড়াআড়িভাবে 1 2 3 4 5, আড়াআড়িভাবেও 5টা ঘর আছে। তাহলে আমরা এই 5 আর 5 গুণ করলে আমরা টোটাল যে আয়তক্ষেত্রের ভিতরে টোটাল যে ঘর আছে সেই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 5 5 হচ্ছে 25, তাহলে টোটাল ঘর সংখ্যা হচ্ছে 25। তাহলে এই ভগ্নাংশের হরের মধ্যে আমরা লিখব 25। ঠিক আছে, এই ভগ্নাংশের হরের মধ্যে আমরা লিখব 25। আর উপরে লিখব আমরা রং করা ঘরের সংখ্যাটা। রং করা ঘর কয়টা দেখো, 1 2 3 4 5 6 7 8 9, আবারও দেখো 1 2 3 4, হ্যাঁ টোটাল 9টা ঘরে রং করা আছে। ঠিক আছে, আচ্ছা এরপর অঙ্কটা দেখি। দেখো এখানে টোটাল ঘর সংখ্যা কত, তাহলে আমরা লম্বালম্বিভাবে কয়টা ঘর আছে আমরা গুনে ফেলি। 1 2 3 4 5, লম্বালম্বিভাবে 5 ঘর। আর আড়াআড়িভাবে কয় ঘর আছে দেখো, 1 2 3 4, আড়াআড়িভাবে আছে 4 ঘর। তাহলে 4 5 20, টোটাল ঘর আছে এখানে, টোটাল ঘর আছে 20টা। এর মধ্যে রং করা ঘর কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11, রং করা ঘরের সংখ্যা 11। তাহলে ভগ্নাংশের লবের মধ্যে আমরা লিখব 11, অর্থাৎ যে টোটাল ঘর সংখ্যা আমরা ভগ্নাংশের নিচে হরে, আর রং করা ঘরের সংখ্যা আমরা ভগ্নাংশের উপরে মানে লবের মধ্যে লিখব। আচ্ছা এখানে টোটাল ঘর আছে কয়টা? 1 2 3 4 5, তাহলে 5টা টোটাল ঘর সংখ্যা 5, তাহলে হরের মধ্যে লিখব 5। আর রং করা ঘর আছে 2টি, তাহলে উপরে লিখব লবে লিখব 2। এরপরে দেখো এখানে কয়টি ঘর আছে? 1 2 3 4 5 6, তাহলে টোটাল ঘর সংখ্যা 6, আর রং করা ঘরের সংখ্যা 3। এরপরে দেখো এখানে লম্বালম্বিভাবে কয়টা ঘর আছে। টোটাল ঘর সংখ্যা হিসাব করতে গেলে আমাদের লম্বালম্বিভাবে কয়টা ঘর আর আড়াআড়িভাবে কয়টা ঘর সেই সংখ্যা দুটো গুণ করে দিলে কিন্তু আমরা টোটাল ঘর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে আছে 1 2 3 4 5, লম্বালম্বিভাবে ঘর সংখ্যা 5, আড়াআড়িভাবে কয়টা আছে দেখি ঘর, 1 2 3 4 5 6, আড়াআড়িভাবে 6, তাহলে 5 6 30, তাহলে টোটাল ঘর সংখ্যা 30। আর রং করা ঘর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, রং করা ঘরের সংখ্যা 14। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমরা পরের অঙ্কটা করব, অর্থাৎ এই 61 পৃষ্ঠারই একক কাজ যে আরেকটা একক কাজ আছে সেটা করব। আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে ফেলো। আর ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকবে অবশ্যই। তো এখন আমরা এরপর অঙ্কটা করব।